কোনো মানুষ নাই যে বিংরাজ মেম্বারের এই ডায়লগটা ব্যবহার করে না। আসসালামু আলাইকুম প্রিয় চুনারুঘাট উপজেলাবাসী, আশা করি সবাই অনেক ভালো আছেন। মুক্তার নির্বাচন প্রচারণায় আসছিলাম সাকি মোহাম্মদ বাজারে। আইসা দেখা হয়ে গেল সেই বিখ্যাত বিংরাজ মেম্বার, যিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আসলে ওনার সাথে সরাসরি দেখা করার পরে মুক্তার আমি অবাক হয়ে গেছি। যে মেম্বারকে পাতলা নাম দিয়ে ভাইরাল করা হয়েছিল, উনি আসলে এইরকম মানুষই না। উনি 5 ওয়াক্ত নামাজি এবং খুব সহজ সরল একটা মানুষ। আর আমরা উনার এই পাতলা মারা ডায়লগটারে এমন ভাইরাল করছি, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে বিংরাজ মেম্বারের এই ডায়লগটা ব্যবহার করে না। তো যাক, উনার পাশে আছেন শামসু ভাই, উনি গারা মারেন। শামসু ভাই গারা মারেন, আর আমার বাইরে বলা হয়েছিল পাতলা মারেন, কিন্তু আসার পরে আমি দেখলাম ভাই অনেক সহজ সরল একটা মানুষ। আর ভাই কিন্তু বর্তমান মেম্বার, উনিও বর্তমান মেম্বার। তো ভাই এই আমি আসলে বুঝছিলাম না, আমিও আপনার একটা ওই পাতলা মারা নাটক করে দিই। আচ্ছা না, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে। আর ভাই এই যে মুক্তার বিশেষ হইল আমি আরো বলে ভাই, এখন এই যে মুক্তার হইছে পাঙ্কা, এখন মনে হয় না এটারে দেখতে নাকি গারা চলবে। এখন আপনি কি বলবেন? ধন্যবাদ সকলকে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আমাদের চুনারঘাট উপজেলা নির্বাচন ইতিমধ্যে সময় কিন্তু গড়িয়ে আছে। তো আমাদের এই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আমাদের এই যে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইয়াসমিন আক্তার মুক্তা এবং আমার পাশে বসা আছেন যিনি আমার সহকর্মী শামসুল হক মেম্বার সাহেব, বারবার নির্বাচিত আমাদের সাংকলা ইউনিয়নের আমার সহকর্মী, সহযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজসেবক। তো আসলে আজকে ইব্রাহিম সাহেব আমার কাছে আসছেন। আমি কিন্তু আরো আগেই বলেছিলাম যে ফেসবুকের মাধ্যমে যারা আমাদেরকে না বুঝে, না চিনে ট্রোল করেছেন, আপনাদের প্রতি আমার কোনো রাগ অভিমান নেই। আপনারা যদি আমার কাছে আসেন বা আমার এলাকাবাসীর কাছে আপনারা ক্ষমা চান বা ক্ষমা প্রার্থী হন, আমি আশা এবং বিশ্বাস করি আমার এলাকার লোকজন আপনাদেরকে ক্ষমা করে দিবে। আমার এলাকার লোকজন যখন ক্ষমা করে দিবে, আমার তো আর বলার টাকা না, আমিও উনাদেরকে ক্ষমা করে দিব। তারই ধারাবাহিকতে অনেক বন্ধু ফেসবুকাররা আসছেন, উনারা আমার কাছে আসছেন, আমি ওনাদেরকে মাফ করে দিয়েছি এলাকাবাসীর থেকে। তা আজকেও যেহেতু ইব্রাহিম সাহেব বয়সে তো আমার ছোট ভাইয়ের মতো, যে মুক্তা আপনারা তো চিনেন, তারও বয়সটা বা আর কত, তারপরেও যেহেতু সে সাহস করে প্রার্থী হয়ে গেছে, এখন ফ্যান যদি ঘুরতে হয় তাহলে সে তো আমার এলাকাবাসীরে খুশি করতে হবে। এবার মুক্তা আপনি বলেন, কি বলবেন আমার এলাকাবাসীর উদ্দেশ্যে? কারণ মানুষ তো পবিত্র বুট দিয়ে আমাদেরকে প্রতিনিধি বানাইছে, আমাদেরকে তো নিয়ে রং তামসা এবং ট্রল করার জন্য বানায় না। এই ব্যাপারে কিছু বলেন। এই ব্যাপারে আমি আর কি তা হইমু, আপনারা এলাকার মধ্যে আইসে আমার অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে হইছে আপনারা দ্বারা যে কারণে আসা, আমার আপনারা কাছে আমি আইসি, আপনারা আমার একটা ভোট দিতেন, যারা যারা ভোট উঠছে অবশ্যই আমার ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং দেশবাসীর সেবা করার সুযোগ করে দিবেন। আপনারা দ্বারা এই কারণে আসা। ধন্যবাদ। আসলে কিন্তু উত্তরটা আমি সেভাবে পাই না, উনিও কিন্তু এখন ফাতলা মাইরা দিচ্ছে। আমার এলাকাবাসীর কাছে উনি ক্ষমা প্রার্থী যেভাবে হোক, হ্যাঁ, উনি আমার এলাকাবাসীর খুশি করুক। খুশি করলে পরে আসলে কিভাবে চলে কি না চলে এটা এলাকার মানুষ অবশ্যই বিবেচনা আমরা বানাইছিলাম এটার জন্য। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আপনারা যদি আমরা ব্যবহারে দুঃখিত হইয়া তখন আমার তো হইছে আমার এলাকাবাসী মন মহৎ হইছে। সবার কাছে আমরা দুঃখিত যে আপনারা সবাই আমরা ক্ষমা করে দিতেন, আমরা যেভাবে ভিডিওটা বানাইছি। আলহামদুলিল্লাহ, আর বিশেষ করে আমরা আমার এলাকাবাসী যারা আছে, আপনারা যারা এখানে আছেন, আপনারা ক্ষমা করে দিচ্ছেন তো? আপনাদের ছোট বোন, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে, আমিও দিলাম ক্ষমা করে। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা কি বলবেন শামসু ভাই? এখন আমরা শামসু ভাই একটা বক্তব্য, যিনি গারা মেরে ভাইরাল হয়েছেন ভাই। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে বিংরাজ ভাই যা মনীয় হইলেছেন, আমার হওয়ার কিছু নাই। এরপরও আমি সবার কাছে অনুরোধ করবো,
যে নতুন প্রজন্ম ভোট দেওয়ার জনপ্রতিনিধি বানাইলে কি পাওয়া যায়। আমরা যে ওয়ার্ডের মিজে আমরা দায়িত্ব পালন করতেছি, এই ওয়ার্ডবাসী সাক্ষী। নতুন প্রজন্মরে ভোট দিলে পুরান প্রজন্মের ভোটের কাজ হইলো একটা, আর নতুন প্রজন্মের ভোটের কাজ হইলো একটা। এখন যদি আমরা বাংলাদেশ সরকার চাইতেছে দেশ আগায় নিত, আমরা যদি দেশ আগায় নিতে হয়, নতুন প্রজন্ম যারা আসছে এবং ইয়াং জেনারেশন যারা আছেন তাদেরকে আমরা যদি ভোট দেয়া আমরা জয়যুক্ত করতে পারি, তা আমরা সোনারগড় অন্তত পক্ষে কাজের দিক দিয়ে আরো আগে যেতে। সকলের প্রতি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।